আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সকলকে স্বাগতম জানাচ্ছি ক্লাস 7 এর গণিত ক্লাসে। আশা করছি তোমরা সকলে আমাকে ক্লিয়ারলি দেখতে পারছো, আমার কথা পরিষ্কারভাবে শুনতে পারছো অ্যান্ড আমার পিছনের বোর্ডটিও ক্লিয়ার। সো সবাইকে আবার ওয়েলকাম করতে চাই আমাদের ক্লাস 7 এর গণিত ক্লাসে। এবং আজকের ক্লাসে আমরা অধ্যায় 4 এর অনুশীলনী 4.1 সলভ করব। এবং সলভ করব মানে হচ্ছে অনুশীলনীর যতগুলো অঙ্ক আছে সবগুলোই কিন্তু আজকে আমরা সলভ করছি। সো সবাই ঝটপট খাতা কলমে তৈরি হয়ে যাও। আর আজকের ক্লাসে আমি আছি তোমাদের সাথে, তোমাদের সবার প্রিয় জারিন আপু। সো আমরা আজকে সমস্ত কিছু সলভ করছি আমাদের 10 মিনিট স্কুলের মাস্টার বুক থেকে, বিকজ মাস্টার বুকে কিন্তু সব অধ্যায় খুব নাইসলি এক্সপ্লেন করা থাকে। যেমন ধরো আমাদের এই অধ্যায়ে কোন কোন টপিক আসলে এর মধ্যে ইনক্লুডেড আছে, এই টপিকের একটা লিস্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছো নিশ্চয়ই। এবং এই টপিকগুলো বহু নির্বাচনী এবং সৃজনশীলের জন্য ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ এটাও কিন্তু আমরা স্টার মার্কিং এর মাধ্যমে দেখিয়েছি। যেমন ধরো দ্বিতীয় যে টপিকটা আছে, গুণের বিনিময় বিধি, সংযোগ বিধি, চিহ্নযুক্ত রাশি, সূচক বিধি এবং বন্টন বিধি, এই বিধিগুলো সৃজনশীলের জন্য কিন্তু তেমন একটা ইম্পর্টেন্ট না, বাট বহু নির্বাচনের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছি? আবার ধরো সরলের যে অঙ্কগুলো থাকবে এইটা কিন্তু বহু নির্বাচনের জন্য মানে সৃজনশীলের জন্য মাস্ট, বাট বহু নির্বাচনের জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। মানে তুমি অবশ্যই সৃজনশীলের মধ্যে একটা কোয়েশ্চেন পাবাই যেখানে সরল করতে হবে তোমাকে। তো এরকমই আর কি। আর আমাদের সমস্ত টপিকে কিন্তু খুব সুন্দরভাবে স্টার্ট করার আগেই মানে অনেক কিছু শিখে রাখে। যেমন আমাদেরও আজকে জানতে হবে যে চলক এবং ধ্রুবক ব্যাপারটা কি। চলক বলতে কি বোঝায় দেখো, অজানার সংখ্যা বোঝাতে ব্যবহৃত অক্ষর, যেমন ধরো XYZ, XY, ABCD, এগুলো কি? এগুলোই হচ্ছে আমাদের চলক। ইংরেজিতে এটার নাম হচ্ছে ভ্যারিয়েবল। 2 নম্বর হচ্ছে ধ্রুবক। ধ্রুবক মানে হচ্ছে কনস্ট্যান্ট। সো আমাদের যে সকল সংখ্যা আছে সংখ্যাগুলো কিন্তু ধ্রুবক, ওইগুলো আমরা চেঞ্জ করতে পারি না। যেমন ধরো কোনো একটা জিনিস আমি জানি না কত, আমি ওইটাকে ধরে নিই, যে ধরি X, ধরি Y, ধরি B, ধরি C। সো আমি আমার ইচ্ছা মতো মানে নাম দিতে পারতেছি, যা ইচ্ছা দিতে পারতেছি। কিন্তু যখন একটা সংখ্যা চলে আসে যে কথার কথা Y সমান 3, ঠিক আছে, এখন আমি চাইলেই তো বলতে পারি না যে না চলো ধরি Y সমান 5। এটাকে আমি করতে পারি? ডেফিনেটলি না, কারণ 3 আর 5 কিন্তু সেম জিনিস না। তার মানে আমরা ধ্রুবক এই XYZ এটার নাম চেঞ্জ করে হাবিজাবি অনেক কিছু রাখলেও চেঞ্জ করতে পারি আর কি, বাট ধ্রুবক মানে কনস্ট্যান্ট, অর্থাৎ যে আমাদের সংখ্যাগুলো থাকে এগুলো হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি না, কারণ এটা মানের উপর ডিপেন্ড করে। ওকে, সো এইরকমভাবেই আমরা যদি আরও যাই, যেমন ধরো আমাদের পদ, টার্ম এবং রাশি, আই গেস দেখতে পাচ্ছ। সো একটি পদ বা টার্ম হলো রাশির সেই অংশ যে অংশ যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে অথবা একটি একক সংখ্যা, চলক বা উভয়ের গুণফল বোঝায়। এগুলো হচ্ছে পদ। যেমন ধরো এই যে এখানে একটা 3x + 5y - 7 দিয়েছে, এই রাশিতে দেখো 3x এর সাথে 5y কি যোগ আছে, আর এই পুরাটার সাথে 5y এর সাথে 7 কি মাইনাস আছে। তাহলে এইখানে 3x 5y - 7 এরা সবাই কি সবার সাথে যোগ অথবা বিয়োগ দ্বারা একে অপরের সাথে সংযুক্ত আছে। সো এইখানে এই তিনজনকে আমরা আলাদা আলাদাভাবে কি বলবো? আলাদা আলাদাভাবে বলবো হচ্ছে পদ। আর একসঙ্গে যখন এরা যুক্তভাবে আমি দেখাচ্ছি এটাকে আমরা বলবো রাশি। আই গেস বুঝতে পারছি। ওকে, নেক্সট হচ্ছে এক্সপ্রেশন বলতে কি বুঝছে? যখন যদি একাধিক পদ যোগ বা বিয়োগের মাধ্যমে যা গঠিত হয় তাই হচ্ছে আমাদের রাশি। আই গেস এটা পড়তে পড়তে তোমরা বুঝে গেছো যে এটা পুরাটা হলো রাশি। রাশির মধ্যে যারা যারা একসাথে যুক্ত হয়ে আছে তাদেরকে আলাদা আলাদা ভাবে বললে তারা হচ্ছে পদ। আচ্ছা, এটা তো গেল পদ আর রাশি। আরেকটা হচ্ছে সদৃশ পদ এবং বিসদৃশ পদ। তো অসদৃশ পদ আর কি। সদৃশ পদ কোনটা? সদৃশ পদ বলতে একই রকম চলক বিশিষ্ট, একই রকম বীজগণিতীয় প্রতীক বিশিষ্ট পদকে বোঝানো হয়। তাহলে একই রকম যদি পদ হয় সেই ক্ষেত্রে এটাকে আমরা কি বলতে পারি? সদৃশ পদ। ঠিক আছে, যেমন ধরো 3a 5a, মানে a যদি এখন লিখি 3a আর তার সাথে লিখলাম 2a, ঠিক আছে, তারপরে লিখলাম হচ্ছে 9x,
ঠিক আছে। সো আমি যদি এটাকে করি, এখানে দেখো এটা কিন্তু এই এ এটাও এ, তাহলে এরা দুজন কি সদৃশ পদ। তাহলে সদৃশ পদ যারা, তাদেরকে আমরা একসাথে যোগ করতে পারি যে 3টা এ আর 2টা এ, তাহলে মোট কয়টা এ হয়েছে এখানে 5টা এ, ঠিক আছে। প্লাস 9x, এখন তাই বলে কি 5 আর 9 যোগ করতে পারবো না, কারণ কি, কারণ এটা হচ্ছে এ আর এটা হচ্ছে x। এখানেই ব্যাপার যে 9x এটা হচ্ছে অসদৃশ, মানে মিল নাই। বাট এখানে 3a আর 2a কি দুইজনেই এ, দুইজনের মধ্যে মিল আছে, তো তারা হচ্ছে সদৃশ পদ। এবং সদৃশ পদগুলোর মাঝখানে আমরা যোগ বিয়োগ করতে পারি, বুঝতে পারছি, যোগ বিয়োগ করতে পারি। কিন্তু অসদৃশ পদ হলে তাদের মাঝখানে কিন্তু যোগ বিয়োগ করা পসিবল হয় না। গুণ করা যায়, কিন্তু ভাগ ভাগ করতে গেলেও আসলে লাগেই। যাই হোক, সো আমি মনে হয় বুঝাতে পেরেছি অসদৃশ বা বিসদৃশ পদ কোনটা কি। এরপর হচ্ছে বীজগাণিতীয় রাশির যোগ ও বিয়োগ। তাহলে দেখো কি বলছে, দেখো এখানে 3x 5x 2y তিনটি পদ হলে এদের যোগফল কিরকম হবে। দেখো এই যে 3x আর 5x যেহেতু এরা একই রকম সদৃশ, তাহলে এদেরকে আমি 8x লিখতে পারি, কিন্তু 2y কিন্তু আলাদা, তাই না, এটা y এর অংশ, তাই এটাকে যেরকম আছে সেরকমই রাখতে হবে। আবার দেখো 10y আর 4x যদি দুইটি পদ হয়, এদের বিয়োগফল কি হবে, 10y মাইনাস 4x, যেহেতু y আর 4x, এখান থেকে কিন্তু আবার 6 কিছু একটা লেখা যায় না। কেন লেখা যায় না, কারণ একজন y একজন x, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে মানে পদের গুণ, এবং এটা হচ্ছে আজকে আমরা করব যে গুণটা কিভাবে করতে হচ্ছে। সো গুণের ক্ষেত্রে যেটা হয় যে দেখো এই যে এ বি ইজ ইকুয়াল টু বি এ, মানে আমরা যদি গুণের যারা যারা আছে তাদেরকে একটু উলট পালট করে লিখি তাতে কোনো সমস্যা নেই। যেমন ধরো 3 গুণন 2 সমান 6, আগে 3 তারপর 2 লিখছি, 3 দুগুণে 6। আবার যদি আমি 2টা আগে লিখে তারপর 3 লিখি, স্টিল কিন্তু কি হবে, 6ই হবে। বুঝতে পেরেছি। সো এটাই বলতেছে যে আমার যদি এটা আগে পরে করে লিখি, আগে এ লিখলাম বি লিখলাম, পরের বার বি আগে লিখলাম এ আগে লিখলাম, গুণের ক্ষেত্রে এটাতে কোনো প্রবলেম নাই, কারণ আমরা এই যে দেখো সংখ্যা দিয়েও দেখলাম যে 3 দুগুণে 6, 3 আগে তারপর 2 তারপরও 6 হচ্ছে। যদি 2কে আগে লিখি, 2 গুণন 3 লিখি, স্টিল এটা 6ই হবে। আচ্ছা, এরপরে গুণের সংযোগ বিধি বুঝাচ্ছে। তো সংযোগ বিধিটা কিরকম, সেই একই কথা, তুমি যদি ব্র্যাকেটের মধ্যে 2 আর 3 নাও, তারপরে 4 নাও, কত হবে, 3 গুণ 6, 4 6 24। এইবার যদি তুমি 2কে বের করে দাও, ঠিক আছে, 2কে ব্র্যাকেট থেকে বের করে দাও, বের করে দিয়ে 3 আর 4কে ব্র্যাকেটে রাখো, স্টিল কিন্তু 24ই হবে। বুঝতে পারলাম, এটা হচ্ছে সংযোগ বিধি। এই বিধিগুলো আমাদের এমসিকিউর জন্য আসে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে সূচক বিধি, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা না পারলে কিন্তু আমরা আজকে অঙ্কই করতে পারবো না। সূচক বিধি, সূচক বিধিটা কিরকম, যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। তাহলে সূচক বিধিতে কি হবে, সূচক বিধিতে আমরা যদি দুইজনেই দেখতেছি যে দুইজনই a আছে, কিন্তু ওদের পাওয়ার গুলো ডিফারেন্ট আছে, সেই ক্ষেত্রে কি হবে, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। যেমন ধরো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n এর চেয়ে আমি তোমাদের সংখ্যা দিয়ে বুঝাই, ধরো a টু দি পাওয়ার 3 ইন্টু a টু দি পাওয়ার 5, ঠিক আছে। সো এইটা তুমি লিখতে পারো a টু দি পাওয়ার, এখানে 3 কে মনে করো m আর 5 কে মনে করো n। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি জানি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, মানে তাদের পাওয়ার গুলো যোগ হয়ে যাচ্ছে, যেহেতু দুইজনেই a, তাহলে পাওয়ার গুণ হওয়া মানে তাদের পাওয়ার গুলো যোগ হয়ে যাওয়া। তাহলে পাওয়ার গুলো যোগ করলে 3 প্লাস 5 অ্যান্সার হবে a টু দি পাওয়ার 8। তাহলে a টু দি পাওয়ার 3 এন্ড a টু দি পাওয়ার 5 কে তুমি যদি গুণ করো, গুণফল হচ্ছে a টু দি পাওয়ার 8। এবং এটা আমি কিভাবে পেলাম, আমি তাদের পাওয়ার গুলোকে যোগ করে দিলাম। বুঝছো বাবা। আচ্ছা, এরপরে এখানে দেখো m দেওয়ার পরে যদি এখানে a প্লাস b প্লাস এরকম দিতেই থাকে, তার মানে কি বোঝাচ্ছে যে m হচ্ছে সবার সাথে গুণ, মানে ব্র্যাকেটের আগে যদি কিছু থাকে, ঠিক আছে। সো ধরো 3 ইন্টু a প্লাস x প্লাস z আছে, তার মানে এই তিনটা এদের সবার সাথে গুণ, ঠিক আছে। সো এটা যদি আমি ব্র্যাকেট থেকে বের করে আলাদা আলাদা লিখি, তাহলে 3কে সবার মধ্যে বন্টন করে দিতে হবে, 3a 3 ইন্টু x, ঠিক আছে। এখানে ধরো তাহলে কি হবে 3x, z এর সাথে ধরো এখানে আছে কত 4z আছে, ঠিক আছে। তাহলে 3 আর 4 গুণ হবে, গুণ হয়ে কত হবে 12z। বুঝতে পারছি। তো এটাই হচ্ছে বন্টন বিধি,
তিন যদি ব্র্যাকেট দিয়ে 3 হোক, মানে যে কোনো সংখ্যাই হোক, যদি ব্র্যাকেট দিয়ে কারো সামনে থাকে তাহলে ওকে সবার মধ্যে বন্টন করে দেওয়া হয়। এবং এটা শুধু মানে কোনো সংখ্যা না, যদি কোনো অন্য কোনো নাম মানে হয়, ভ্যারিয়েবল হয়, ধরো a ইন্টু বি প্লাস সি আছে, তাহলে আমি যদি এদেরকে বন্টন করে দিই তাহলে কি হবে, a ইন্টু বি এ বি, a ইন্টু সি, তাহলে প্লাস দিয়ে যে মাঝখানে যে চিহ্ন থাকবে সেটা দিতে হবে, প্লাস দিয়ে a ইন্টু সি এসি। এই হচ্ছে আমাদের বন্টন বিধি। আচ্ছা, এরপর হচ্ছে চিহ্নযুক্ত রাশির যে জিনিসটা, সেটা হচ্ছে যদি +1 থাকে আর এখানে যদি +1 থাকে, আমরা মনে হয় এটা গত অধ্যায়ে 3 নম্বরে পড়েছিলাম যে যদি দুইটাই পজিটিভ বা ধনাত্মক থাকে সেই ক্ষেত্রে কি হবে, ধনাত্মক সংখ্যাগুলো গুণ হয়ে আসবে। আবার যদি দেখি প্লাস আর মাইনাস থাকে, এরকম থাকে, তাহলে কি মাইনাস হবে। 3-এ না, মানে এর আগে 6-এ থাকতে পড়েছিলাম আর কি প্রবাবলি। সো দেখো, প্লাস আর প্লাস দুইটা গুণ করলে কত হয়, +1, +1 আর -1 গুণ করলে হয় -1, মাইনাস আর প্লাস গুণ করলে হয় মাইনাস, মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস। ঠিক আছে, তো তোমরা এভাবেই মনে রাখবা যে যদি মাইনাস আর মাইনাস গুণ করি তাহলে পাবো আমরা প্লাস, এটা যে কোনো সংখ্যার ক্ষেত্রে। ঠিক আছে, যদি প্লাস আর মাইনাস গুণ করি তাহলে পাবো মাইনাস, যদি মাইনাস প্লাসও গুণ করি স্টিল পাবো মাইনাস, আর যদি দুইটা প্লাস গুণ করি তাহলে পাবো প্লাস। এবং এটা যে কোনো সংখ্যার ক্ষেত্রে, ধরো আমি এখানে -4 এর সাথে গুণ করতেছি -9, তাহলে কি হচ্ছে, বেসিক্যালি আমরা 4 আর 9 গুণ করব, কত, 4 9 36, আর এইখানে মাইনাস আর মাইনাস গুণ করব, দেখো মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়, তাহলে অ্যান্সার কি হচ্ছে +36। এইবার মনে করো যে আমি -3 সাথে 5 গুণ করতেছি, 5 এর সামনে কিছু দেই নাই, মানে কি 5 অ্যাকচুয়ালি প্লাস, তাহলে -3 আর 5 যদি গুণ করি তাহলে দেখো 3 আর 5 গুণ করলে কত হয়, 15। ওকে, আর এখানে কি, এখানে একটা মাইনাস আসছে আর এটার সামনে প্লাস আছে, তাহলে মাইনাস আর প্লাস গুণ করলে কি হয়, অ্যান্সারে মাইনাস হবে, তাহলে অ্যান্সার কত আসবে, -15। গট ইট? আচ্ছা, ওকে। সো এখন আসো, এখন আমরা এক এক করে আস্তে আস্তে আমাদের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করতে থাকি। ঠিক আছে, আসো। সো 1 নম্বরে আমাদেরকে বলছে 3ab আর 4a³ এদের দুইজনকে গুণ করে দেখাইতে, তাহলে আমরা গুণ করি। দেখো, প্রথমে সংখ্যাগুলোকে গুণ করে দাও, তাহলে কি হবে, 3 4 12। আচ্ছা, এখানে একটা এ আছে আর এখানেও একটা এ আছে। আমরা জানি যে যদি দুইজনই এ হয়, তাদের দুইজনকে যদি আমি গুণ করতে চাই তাহলে তাদের মাথার উপরে পাওয়ার যেগুলো থাকে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। সো এখানে আমি এ লিখলাম, এ লিখার পরে এর মাথার উপরে আমি দেখতে পারতেছি কিছু নাই, তাহলে কি, তাহলে ওর মাথার উপরে কি শূন্য আছে, না। যদি এমন থাকে যে কোথাও যে আমি দেখতেছি যে কোনো ভ্যারিয়েবলের মাথার উপরে কিছু নাই, তার মানে ওর মাথার উপরে অ্যাকচুয়ালি এটা 1 আছে, এবং 1 একটু ইনভিজিবল থাকতে পছন্দ করে। ঠিক আছে, সো এই কারণে 1 থাকলে লেখা হয় না বা এটা ইনভিজিবল থাকে, কিন্তু যখন আমি যোগ বা হিসাব করতে যাব ডেফিনেটলি আমাকে ওই 1টা ধরতে হবে। তার মানে প্রথম এর মাথায় কিছু দেখতেছি না, মানে এটা ইনভিজিবল একটা 1 আছে, সো আমি এখানে 1 লিখবো, আর এখানে কি আছে 3, তাহলে আমি এখানে +3 লিখবো, গেল। আচ্ছা, এরপর কি, এরপর একটা বি আছে, বি লিখে ফেলবো। ওকে, আর কিছু, সো 12a⁴ কত হলো বাবা, এখানে 4 এন্ড এখানে একটা বি। ডান, আমাদের গুণ হয়ে গেছে, কারণ এখানে বি কে নিয়ে তো আর কিছু করার নাই, ওর কোনো বি নাই যার সাথে আমি গুণ করব, সো বি বির মতোই থাকলো। আচ্ছা, এটা তো গেল। এরপরে আমরা 2 নাম্বারটা একটু ট্রাই করি। 2 নাম্বারে কি বলছে দেখো, 5xy ইন্টু 6az, তাহলে আমরা যদি এটাকে গুণ দেই 5xy ইন্টু 6az, তাহলে এইবার তুমি আসো 5 আর 6 গুণ দাও, কত হয়, 5 6 30। আচ্ছা, এক্স কেউ আছে এক্স এর সাথে গুণ করার মতো, নাই, তাহলে লিখে ফেলতে পারি এক্স। এখানে ওয়াই আছে, ওয়াই এর সাথে গুণ করার মতো কেউ আছে, নাই, এর সাথে গুণ করার মতো কেউ নাই, জেড এর সাথে গুণ করার মতো কেউ নাই। সো আমরা যদি দেখুন সবগুলোই যদি দেখতেছি যে এ বি সি ডি লেটার, তো আমরা এটাকে একটু সাজাই লিখতে পারি, লাইক সবার আগে কে আসে সিরিয়ালি, এ সবার আগে, সো আমি এ আগে লিখবো, এরপরে কে আসে এক্স, তারপর ওয়াই, তারপর জেড। সো আমি একটু সিরিয়ালটা মেনটেন করে লিখলাম সৌন্দর্যের জন্য। বাট তুমি এই জায়গায় যদি সিরিয়াল মেনটেন নাও করতা কোনো সমস্যা হতো না, ওই যে ওইটার মতোই, 3 × 6, 2 আর 3 গুণ করলেও 6, এক্স্যাক্টলি। সো ইয়া, আচ্ছা, এরপরে এটা একটু দেখি, 5a² x² গুণন 3a x⁵ ইন্টু ওয়াই। ঠিক আছে,
আচ্ছা, এখন তুমি হচ্ছে 5 আর 3 কত হবে বলো তো? 3 5 15, সংখ্যাগুলো আগে গুণ করে ফেলো। এরপর দেখো এর সাথে কে আছে, এর সাথে এখানে এ স্কোয়ার আছে, আর এখানে কি এর মাথার উপর কিছু নাই, তাহলে এ লিখে ফেললাম। ওকে, কারণ এই যে কিছু নাই মানে কি 1 আছে। এক্স এর কথা চিন্তা করো, এক্স এর এখানে 2 আছে আর এখানে 5 আছে, তাহলে পাওয়ারগুলো যোগ করতে থাকি অ্যান্ড নর্মাল একটা ওয়াই নিয়ে নিই। সো আলটিমেটলি অ্যান্সার কি আসতেছে দেখো, 5 a to the power 3 x to the power 7 and y. কুল। আচ্ছা, তারপরে আমরা দেখি যে এটা কিভাবে করব। 8 a স্কোয়ার b এর সাথে গুণ হচ্ছে -2b স্কোয়ার, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এইখানে একটা মাইনাস আর এখানে প্লাস, তাহলে প্লাস আর মাইনাস গুণ দিলে কি হইতো? মাইনাস। তাহলে সবার আগে আমি এখানে মাইনাস লিখবো। ফাইন, 8 আর 2 গুণ করলে কত হয়? 16, আমরা এখানে 16 লিখবো। আচ্ছা, এরপরে এ স্কোয়ার আছে, এখানে কি কোনো এ আছে? নাই, তাহলে এখানে শুধু এ লিখবো। আর এ স্কোয়ার মানে যেখানে যা আছে তাই, এর সাথে তো আর কিছু করার নাই। বি লিখবো, বি দেখো এখানেও বি আছে এখানেও বি আছে, তাহলে এখানে বি এর মাথার উপরে কিছু নাই, তার মানে এখানে অ্যাকচুয়ালি একটা 1 আছে। আর এখানে কি আছে? বি স্কোয়ার, তার মানে কি এখানে একটা 2 আছে। তার মানে আমি ফাইনালি কি পাইলাম? -16 a স্কোয়ার b টু দি পাওয়ার 3। বুঝছো? আচ্ছা, ওকে, এরপরে আমরা দেখি কি হয়। 5 নাম্বার আমাদেরকে কি বলছো? এখানে আছে -2ab x স্কোয়ার, এর সাথে আমি গুণ করতেছি 10b কিউব xyz। তাহলে এখানে মাইনাস আর এখানে 10-এর সামনে কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাস আর প্লাস গুণ করলে এখানে একটা মাইনাস আসবে। আচ্ছা, 2 আর 10 যখন গুণ করবা তখন কত আসবে? 20। এ এখানে এর সাথে গুণ করার মতো কেউ আছে? নাই, তাহলে শুধু এ লিখে রেখে দিবা। বি আছে, বি এর সাথে গুণ করার মানুষও আছে, মানে আরেকটা বি আছে। সো বি, এটার পাওয়ার কি লাগবো? 1 প্লাস এখানে পাওয়ার কত? 3। আচ্ছা, এরপর এক্স এর কথা চিন্তা করো, এক্স এখানে এক্স এর পাওয়ার আছে 2 আর এখানে পাওয়ার কি 1, তাহলে 2 + 1, এরপর ওয়াই, এরপর জেড। আচ্ছা, সো ফাইনালি আমি কি পেলাম? -20 b টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 3 y অ্যান্ড তার সাথে জেড। বুঝতে পারছি? আচ্ছা, যদি বুঝে যাই 6 নাম্বারটা আমরা একটু ট্রাই করি। -3 p স্কোয়ার q কিউব -6 p5 q4। এরপর চেক করে আসো, মাইনাস মাইনাস, তাহলে কি হচ্ছে? মাইনাস আর মাইনাস গুণ দিলে কি হয়? প্লাস। তো সামনে প্লাস লেখা না লেখা সেম, আমি লিখবো না। 6 আর 3 গুণ করলে কত হয়? 18। পি স্কোয়ার আর এখানে পি টু দি পাওয়ার 5, তাহলে এখানে কি পি এর উপরে পাওয়ারগুলো যোগ দিই, তাহলে একবার 2 যোগ এখানে কত নিব? 5। আচ্ছা, এরপর ধরো কিউ বসাইলাম, কিউ নিয়ে এখানে 3 আর এখানে 4 আছে, তো এগুলো যোগ দিব আমরা। তাহলে ফাইনালি আমি কত পাচ্ছি? 18 পি টু দি পাওয়ার 7 কিউ টু দি পাওয়ার 7। বুঝছি? আচ্ছা, সো এরপরে দেখো এখানে আমাদের আরেকটা দিছে -12 m স্কোয়ার a স্কোয়ার x টু দি পাওয়ার কিউব -2 m a স্কোয়ার x স্কোয়ার। তাহলে আমরা যদি করি, দেখো এখানে মাইনাস আর মাইনাস প্লাস আমি লিখলাম না, 12 আর 2 গুণ করলে কত হয়? 24 লিখলাম। আচ্ছা, এম এর এখানে পাওয়ার 2 এখানে পাওয়ার কিছু নাই, তাহলে 2 + 1। তারপর এ এখানে পাওয়ার 2 এখানে পাওয়ার 2, তাহলে 2 + 2। আচ্ছা, এক্স পাওয়ার 3 পাওয়ার 2, আর কিছু আছে? নাই। ওকে, সো অ্যান্সার কি আসতেছে দেখো 24। এটাকে আমরা একটু সাজাই লিখতে পারি, প্রথমে এ লিখতে পারি এবং এর পাওয়ার কত? 2 to 4। আচ্ছা, এরপরে কি লিখবো? এম লিখতে পারি, এম এর পাওয়ার কত? 2 1 হচ্ছে 3, এক্স এর পাওয়ার এরপর লিখবো 5। শেষ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? আচ্ছা, এরপর 8 নাম্বারটা দেখো। 8 নাম্বারটা খেয়াল করো, এখানে আছে 7
+7 আর এখানে হচ্ছে -3, তাহলে প্লাস মাইনাস 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 7 আর 3 কত 21। এরপর এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে এ লিখি, পাওয়ার হচ্ছে 3 আর এখানে হচ্ছে 2 লিখলাম। বি লিখি, বি এর পাওয়ার এখানে কিছু নাই, মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1 আর এখানে হচ্ছে 2 লিখলাম। এরপরে হচ্ছে এক্স আছে, তাহলে এক্স এখানে পাওয়ার হচ্ছে 5, এখানে পাওয়ার হচ্ছে 5 লিখলাম। ওয়াই 2 আর 3, বুঝতে পারছো? ওকে, দেখছো এখানে কিন্তু এলোমেলো এলোমেলো আছে, সো এলোমেলো থাকলেও আমাদের ওই যে এক্স ওয়াই জেড ধরে ধরে যার সাথে যেটা এটা করতে হবে। তাহলে -21 a টু দি পাওয়ার কত হচ্ছে এখানে 5, b টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 10, y টু দি পাওয়ার 5। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, তো এটা যদি ক্লিয়ার হও তাহলে 9 নাম্বারটা তোমরা একটু ট্রাই করো তো। 9 নাম্বারটা কিন্তু একটু ডিফারেন্ট, দেখি 9 নাম্বারটা বুঝো কিনা। 9 নাম্বারটা যদি নিজেরা করতে পারো তাহলে হচ্ছে অনেক কিছু করতে পারবা। দেখা যাক, 1 মিনিট টাইম। দেখো কি বলছে এখানে, 2x + 3y এটার সাথে 5xy গুণ করতে হবে। অ্যাকচুয়ালি ওরা যেটা চাচ্ছে যে আমরা যেন 5xy এইটাকে 2x + 3y পুরোটার সাথে গুণ দিই। তার মানে এটা অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের গুণের বন্টন বিধি। তাহলে এই যে 5xy আছে, এই 5xy অ্যাকচুয়ালি এই 2x এর সাথেও গুণ হবে, 5xy 3y এর সাথেও গুণ হবে। তাহলে যদি আমরা এটা করি তাহলে কি দাঁড়াচ্ছে, 5xy ইন্টু 2x প্লাস চিহ্ন বসে যাবে, আবার 5xy ইন্টু 3y। বুঝতে পারলাম? তাহলে এখন করো, 5xy আর 2x যদি গুণ দাও তাহলে 5 দুগুণে 10, x এখানে পাওয়ার কিছু নেই, এখানেও নেই, তার মানে কি 1 + 1, ঠিক আছে, আর শুধু একটা y, তার মানে 10x² y হবে। আচ্ছা, এখানে কি আসতেছে 5xy আর 3y, তাহলে 3 × 5 = 15, x কিছু নাই বাট y এর সাথে কি এখানে কিছু নাই, ওটা 1 আছে 1 আছে, তাহলে 1 + 1, তার মানে কত দাঁড়াচ্ছে 15xy²। বুঝছো? সো হয়ে গেল আমাদের 9 নাম্বার। আচ্ছা, এইবার আমরা 10 নাম্বারটা দেখি। 10 নাম্বারটাও কিন্তু দেখো সিমিলার ক্যাটাগরি। তাহলে এই যে 5x² - 4xy এর সাথে 9x² গুণ করতে হবে। সো আমি যদি এখানে 9x² y² লিখি এবং গুণ দেই 5x² - 4xy এর সাথে, তাহলে তুমি দেখো 5 আর 9 গুণ দিলে 45। ওকে, x² আর এখানে x², তাহলে x কি হবে, এই সরি সরি আমি একটু ভুল করে ফেলছি, মানে আলাদা আলাদাভাবে দেখাইতে তো হবে আগে, না দেখালে তোমরা কনফিউজড হয়ে যাবে। আচ্ছা দেখো, 9x² y², প্রথমে গুণ হবে কার সাথে, 5x² এর সাথে, মাইনাস চিহ্ন আছে দিয়ে দিলাম। এরপরে আমি আবার 9x² y² কে গুণ করবো কার সাথে, 4xy এর সাথে, তাহলে 4xy। আচ্ছা, এরপরে আমরা যদি যাই তাহলে 9 আর 5 গুণ করলে কত, 45। ওকে, x² আর এখানে x² মানে x এর পাওয়ার 2 2 যোগ হয়ে যাবে, y আছে আর নাই, তাহলে y² লিখে দিবা, এখানে একটা মাইনাস দিয়ে দিবা। 9 আর 4 কত হবে বাবারা, 36 লিখে ফেলো। এবার দেখো x এখানে স্কোয়ার আর এখানে কিছু নাই, তার মানে 2 + 1, y 2 আর এখানে কত +1, বুঝছো? আচ্ছা, তার মানে এখন কি হচ্ছে, 45 x টু দি পাওয়ার 4 y² মাইনাস 36 x³
ওয়াই কিউব। বুঝছো? ক্লিয়ার? ওকে, 11 নম্বরটা একটু দেখো। এ কিউব বি স্কোয়ার, এটাকে যদি গুণ দেই তাহলে 2a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এখন সবার সাথে আলাদা আলাদা করে গুণ হবে। এ কিউব বি স্কোয়ার গুণন 2a স্কোয়ার মাইনাস, এটা আবার এটার সাথে গুণ হবে এ কিউব বি স্কোয়ার ইন্টু 3b স্কোয়ার, আবার একটা প্লাস চিহ্ন অ্যান্ড এটা আবার এটার সাথে গুণ হবে। তাহলে এ কিউব বি স্কোয়ার, এটার সাথে যখন সি স্কোয়ার গুণ হবে, সি স্কোয়ার তো কার সাথে আসলে কিছু নাই, তো ডিরেক্ট আমরা সি স্কোয়ার লিখে দিতে পারি। ওকে, এইবার এটা খেয়াল করো, 2 এ 3 প্লাস 2 বি স্কোয়ার মাইনাস, দেখো 3 এ কিউব বি 2 প্লাস 2 4 এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার 2 a to the power 5 b square minus 3 a cube b to the power 4 plus a cube b square c square। ঠিক আছে, ওকে, সো হয়ে গেল আমাদের। এরপরে আমরা একটু 12 নম্বরটা দেখি। দেখো একই টাইপের অঙ্ক, ঠিক আছে, একটা পারলে তুমি আসলে সবগুলাই করতে পারবা। এক্স টু দি পাওয়ার 4 ওয়াই, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3x ওয়াই জেড। এক্স এবার কি আলাদা আলাদাভাবে গুণ করতে থাকবো, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই ইন্টু এক্স, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বসাই দিব। এরপর এক্স টু দি পাওয়ার 4 ওয়াই ইন্টু ওয়াই কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই ইন্টু 3x ওয়াই জেড। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন কি হচ্ছে বাবারা, 4 প্লাস 1 ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই 1 প্লাস 3 প্লাস, দেখো এখানে খেয়াল করো 3 আর এখানে কি কিছু নাই, তার মানে এখানে কি 3 1 3, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস 1 জেড। কত আসে, 5y এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 3x to the power 5 y square z। বুঝছো? ওকে, 13 নম্বরটা আমরা ট্রাই করি। দেখো 13 নম্বরটা, আচ্ছা আমি করার আগে তোমরা 1-2 মিনিট করো, 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিট, ঠিক আছে? তোমরা নিজের একটু ট্রাই করো তো 2 মিনিট, দেখো তো পারো কিনা, কেমনে হইতে পারে এটা। দেখো এইখানে আমরা এতক্ষণ
একটা দিয়ে বাকি সবাইকে গুণ করে করে আসতেছিলাম, কিন্তু এখানে কিন্তু ডাবল, তাই না? তাহলে ডাবল হইলে আমরা যেটা করব যে আমরা সবাইকে দিয়ে সবাইকে গুণ করব। তাহলে দেখো 2a মাইনাস 3b, ঠিক আছে? এর সাথে আমরা কাকে গুণ করতে চাচ্ছি? 3a প্লাস 2b। তাহলে এইখানে আমরা যেটা করব, একবার আমরা 2a দিয়ে এটাকে আর এটাকে গুণ দিব, ঠিক আছে? এরপরে আমরা 3b দিয়ে আবার এটাকে আর এটাকে গুণ দিব। তাহলে প্রথমে চলো আমরা 2a দিয়ে শুরু করি। তাহলে প্রথমে হচ্ছে 2a গুণন 3a, মধ্যে প্লাস আছে, প্লাস 2a ইন্টু 2b। শেষ। 2a দিয়ে আমরা এদের দুজনকে গুণ করে দিছি। এখন কি করব? এখন হচ্ছে 3b কে নিব, এই যে মাইনাস 3b কে নিব। সো আমি হচ্ছে এবার কি করতেছি, আমি হচ্ছে এবার মাইনাস 3b কে নিতেছি। তাহলে দেখো এখানে হচ্ছে একটা মাইনাস আর এখানে প্লাস, তাহলে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 3b ইন্টু 3a, মাইনাস আর প্লাস মানে কত? মাইনাস 3b ইন্টু 2b, ঠিক আছে? হয়ে গেল। তাহলে আমি এখান থেকে কি পাইলাম? 2a আর 3a মানে কত? 6a 1 প্লাস 1, তারপরে প্লাস 2 টু 4ab। এইখানে কি পাইলাম? মাইনাস 3 3 9ab মাইনাস 3 2 যা কত? 6 6b 1 প্লাস 1। তাহলে আমরা যদি এখন ফাইনাল অ্যান্সার লিখি তাহলে আমরা কত পাচ্ছি বলো? 6a স্কোয়ার প্লাস 4ab মাইনাস 9ab মাইনাস 6b স্কোয়ার। তাহলে এখন দেখো 6a স্কোয়ার থাকলো, 4ab আর 9ab, তাহলে কত হচ্ছে? মাইনাস 5ab। এই যে 9 থেকে 4 কি করতেছি আমরা? বিয়োগ করব, তাই না? তাহলে 9 থেকে 4 বিয়োগ দিলে কত হয়? 5 হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখানে 4 ধনাত্মক প্লাস আছে আর এখানে মাইনাস 9ab আছে, সেই কারণে আমাদের কি সাইনটা মাইনাস দিতে হবে। অ্যাকচুয়ালি আমরা 4 মানে 9 থেকে 4 কে না, বরং 4 থেকে 9 কে বিয়োগ দিছি, উল্টা কাজ করছি। তো 4 ছোট থেকে বড়কে যখন বিয়োগ দিব তখন বিয়োগফল অবশ্যই মাইনাসে আসবে, তাই এখানে আসলো মাইনাস 5ab। আর এই পাশে কি আছে? 6b স্কোয়ার। শেষ, আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। সো বুঝতে পারলাম যদি আমাদের এরকম দুইটা থাকে তাহলে দুইটাকে আমরা আলাদা আলাদা করে সবার সাথে গুণ করব। আচ্ছা, এটা তো হইল। এরপরে আমরা আরেকটা দেখি। ওকে, এখানে কিন্তু আরো একটা প্রসিডিওর দেখাইছে, দেখো 2a মাইনাস 3b 3a প্লাস 2b। তাহলে তুমি যেখানে দেখো এই যে a গুলো আগে মানে 3 অংশটা করে নিছে, তারপরে কি? তারপরে যে 2b শুরু করছে, 2bর অংশটা এই যে বাকিটুকু করছে। এরপর কি? এরপর একই রকম রাশিগুলো যোগ বিয়োগ করছে, যেমন এই যে 9ab আর 4ab, এখানে আসছে মাইনাস 5ab, এখানে আলাদা। সো আমার কাছে মনে হয় যে মানে এটাও করতে পারো, তোমার যদি ভালো লাগে এরকম করে আলাদাভাবে করবা সেটাও করতে পারো, যেটা তোমার সুবিধা মনে হয় আর কি। আচ্ছা, এরপর দেখো এই যে একই রকম, এবার তো আরো মজা, তাই না? a প্লাস b এর সাথে a মাইনাস b গুণ দিব। সো এইবার আমি প্রথমে আগে এর পার্টটা করি। তাহলে a ইন্টু a মাইনাস a ইন্টু b। এইবার আমরা বির পার্ট দেখব। তাহলে প্লাস a ইন্টু b মাইনাস b ইন্টু b। টোটাল কি দাঁড়াচ্ছে? এর মাথায় 1 এর মাথায় 1, তাহলে 1 প্লাস 1 হচ্ছে 2, মাইনাস a আর b ab। এরপর কি? এরপর হচ্ছে প্লাস ab মাইনাস বির মাথায় 1, এই বির মাথায় 1, তাহলে 1 প্লাস 1 এটা হচ্ছে 2। এখন দেখো এইখানে কিন্তু কি হয়েছে? দেখো এখানে মাইনাস ab আছে, প্লাস ab আছে, তাহলে প্লাস মাইনাসে ক্যান্সেল, 0 হয়ে গেল এই জায়গায়। তাহলে কি থাকলো? থাকলো হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, এবং এটা কিন্তু খুব
আমাদের অঙ্ক সলভের জন্য এটা ইম্পর্টেন্ট একটা সূত্র। তোমরা এর পরে যে অধ্যায়টা আছে অধ্যায়গুলোতে বীজগণিতের অধ্যায়গুলোতে যে দেখবা যে এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে শিখে রাখতে পারো। এবং এখান থেকে একটা প্রমাণই আর কি হয়ে গেল যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, একটু মনে রাখার চেষ্টা করো, এটা আমাদের সামনে অনেক লাগবে, আজকের ক্লাসে হয়তো না, বাট নেক্সটে অনেক লাগবে। ঠিক আছে, আচ্ছা ওকে, এরপরে দেখি আমরা কি আছে। তাহলে একই রকমই আর কি, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার সাথে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা কি করব, আগে এক্স স্কোয়ার দিয়ে বাকি সবাইকে গুণ দিব। তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান, আচ্ছা, প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান। এখন দেখো এখানে কি পাচ্ছ, এক্স টু দি পাওয়ার টু প্লাস টু কত, ফোর, মাইনাস এখানে কি পাচ্ছ এক্স স্কোয়ার, প্লাস ওয়ানের সাথে আসলে যাই গুণ হয় সেটাই ব্যাক আসে। তো দেখো ওয়ানের সাথে আমি যখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে গুণ দিচ্ছি, আমি কিন্তু অ্যাকচুয়ালি দেখো ওয়ান ইন্টু এক্স স্কোয়ারই পাইছি, আর ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তখন কি মাইনাস ওয়ানই পাইছি, তার মানে এটাই ব্যাক করছে। সো আমার ওয়ানের সাথে যদি কোনো কিছু গুণ থাকে আলাদাভাবে তোমরা চাইলে গুণ নাও করতে পারো। এখন এখানে দেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হচ্ছে, সো আমরা এটাকে চাইলে কি করতে পারি, ক্যান্সেল করে দিতে পারি। তাহলে উত্তর কি পাবো, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। বুঝতে পারলাম? এবং এটা আরো সহজে করা যাইতো, তুমি যদি ওই যে সূত্রটা খাটাইতে, একটু আগে যে সূত্রটা লিখে দিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যায়। ঠিক আছে, সো এখানে দেখো এই যে এ প্লাস বি, এ কে মনে করবা কি এক্স স্কোয়ারকে পুরো মনে করবা এ, তাহলে এ প্লাস ওয়ান মানে এ প্লাস বি, আর এক্স স্কোয়ারকে আবার এ মনে করো আর ওয়ানকে বি মনে করো, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কত হওয়া উচিত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ কাকে ধরছো, এক্স স্কোয়ার পুরাটাকে, তাহলে এক্স স্কোয়ারের উপরে আবার স্কোয়ার, তাহলে স্কোয়ারের উপরে স্কোয়ার মানে কি টু আর টু কত হয় ফোর, টু টু যা ফোর, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার মাইনাস তারপর বি স্কোয়ার মানে ওয়ানের উপরে স্কোয়ার মানে ওয়ানই, তো অ্যান্সার কি আসতো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। হ্যাঁ, ওই সূত্রটা অ্যাপ্লাই করলে একদম এক লাইনে চলে আসতো। আচ্ছা, এইবার আমাদের দিছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। তাহলে আমি সবার প্রথমে এ স্কোয়ার দিয়ে এদেরকে গুণ দিব, এ স্কোয়ার ইন্টু এ প্লাস এ স্কোয়ার ইন্টু বি, আবার বি স্কোয়ার দিয়ে বাকিদেরকে গুণ দেব, বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি স্কোয়ার ইন্টু বি। এখানে কি হচ্ছে এ টু দি পাওয়ার টু প্লাস ওয়ান প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, একটু সাজায় লিখলাম, প্লাস বি টু প্লাস ওয়ান। তাহলে কত হচ্ছে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার কিউব। এখানে কিন্তু গোলাই ফেলিও না, একটা হচ্ছে এ স্কোয়ার বি, একটা হচ্ছে এ বি স্কোয়ার। ঠিক আছে, দুইটা কিন্তু আলাদা। গেল 17 নাম্বারটা দেখো কি বলছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার সাথে আমি কি গুণ করতেছি, এ প্লাস বি গুণ করতেছি। তাহলে দেখো এ স্কোয়ারের সাথে কি গুণ হচ্ছে, এ প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ বির সাথে এ গুণ হচ্ছে মাইনাস আবার হচ্ছে এ বির সাথে বি গুণ হচ্ছে প্লাস এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু বি। আচ্ছা, এখন ফাইনালি আমরা যদি দেখি তাহলে এ টু প্লাস ওয়ান প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ টু প্লাস ওয়ান বি মাইনাস এ বি ওয়ান প্লাস ওয়ান প্লাস এ বি স্কোয়ার প্লাস বি টু প্লাস ওয়ান। তাহলে টোটাল কত হচ্ছে দেখো, এ কিউব প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ কিউব বি মাইনাস এ
বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, বি টু দি পাওয়ার 3 মানে বি কিউব বলা যায় এটাকে। তো এখন দেখো একই রকম কারা আছে, এই যে এ বি স্কোয়ার প্লাস আর এ বি স্কোয়ার মাইনাস, তাহলে এদের দুজনকে আমি আউট করে দিতে পারি। ঠিক আছে, দিলাম আউট করে। আর কে আছে, এনে কি একটু ভুল করলাম, এখানটা হচ্ছে 1 1 হওয়ার কথা, রাইট? হ্যাঁ, এখানে একটু ভুল হয়েছে, এটা 1 + 1 হওয়ার কথা, তাই না? তাহলে এখানে তো হচ্ছে, এখানে তো হবে এ স্কোয়ার বি। তাহলে এখানে দেখো প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি, তাহলে এই দুইটা কাটাকাটি হয়ে গেলে ফাইনালি কি থাকলো, এ কিউব প্লাস প্লাস বি কিউব। বুঝতে পারছি? আচ্ছা, 18 নম্বরটা দেখো কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ারের সাথে কে গুণ, এক্স গুণ প্লাস প্লাস এক্স স্কোয়ারের সাথে ওয়াই গুণ। ঠিক আছে, আবার 2xy এর সাথে এক্স গুণ প্লাস 2xy এর সাথে ওয়াই গুণ প্লাস ওয়াই স্কোয়ারের সাথে এক্স গুণ প্লাস ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুণ। তাহলে এবার যদি আমরা করি, এক্স টু দি পাওয়ার 2 + 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2x1 + 1 y প্লাস 2xy 1 + 1 প্লাস আচ্ছা ঠিক আছে, এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই 2 + 1। তো ফাইনাল কি হচ্ছে দেখো, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2x স্কোয়ার ওয়াই প্লাস 2xy স্কোয়ার প্লাস xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তার মানে তুমি যদি একটু খেয়াল করো, এই জায়গায় এক্স স্কোয়ার ওয়াই আছে, এখানেও এক্স স্কোয়ার ওয়াই আছে, তাহলে একটা এক্স স্কোয়ার ওয়াই আর এখানে আছে দুইটা এক্স স্কোয়ার, তাহলে টোটাল 2x স্কোয়ার ওয়াই। ঠিক আছে, আচ্ছা আবার তুমি যদি খেয়াল করো, এখানে 2x স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার আছে আর এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে। সো তাহলে এখানে আমি লিখতে পারি যে টোটাল 2 লিখলাম কেন, 3, টোটাল 3x ওয়াই স্কোয়ার আছে। ফাইন, আর এখানে কি একটা লাস্টে ওয়াই কিউব আছে। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, এক্স কিউব 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। বুঝছো? এখন এটা দেখি কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে গুণ দিব আমি হচ্ছে এক্স মাইনাস ওয়াই দ্বারা। তাহলে এক্স স্কোয়ারের সাথে কে গুণ, এক্স গুণ মাইনাস এক্স স্কোয়ারের সাথে ওয়াই গুণ। আচ্ছা, মাইনাস এই যে মাইনাস 2x স্কোয়ার, তাহলে 2xy আর ইন্টু এক্স প্লাস, না এই যে দেখো এই যে এখানে মাইনাস আর এই যে মাইনাস, ঠিক আছে, এই যে আমি দেখাই দুইটা মাইনাস গুণ হচ্ছে, এখানে 2xy এর মাইনাস আর এখানে শুধু মাইনাসের ওয়াই, মানে ওয়াই মাইনাস, তাহলে এই মাইনাস মাইনাস কত হয় এখানে প্লাস, তাহলে আমরা এখানে কি লিখবো, প্লাস 2xy ইন্টু ওয়াই। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, প্লাস ওয়াই আর এখানে কি এক্স, তাহলে এক্স ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস ওয়াই টু দি পাওয়ার কত, 2 + 1। আচ্ছা, তাহলে কি দাঁড়াইলো, এক্স 2 আর 1 মিলে কত 3 মাইনাস এক্স স্কোয়ার
ওয়াই মাইনাস 2x এর দুইটা, তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2x ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। তাহলে একটু দেখো, 2x ওয়াই স্কোয়ার আর এখানকার x ওয়াই স্কোয়ার, তাহলে এখানে কত 3x ওয়াই স্কোয়ার। আবার এখানেও তুমি যদি দেখো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে একটা আছে মাইনাস 2x স্কোয়ার ওয়াই, তাহলে আমি এখানে লিখবো এক্স কিউব। এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর মাইনাস 2x স্কোয়ার ওয়াই, টোটাল কয়টা ওয়াই মাইনাস পাইছি আমরা, 3টা পাইলাম না, তাহলে লিখবো মাইনাস 3x স্কোয়ার ওয়াই, এই যে দুজন এখানে। আচ্ছা, এখানে প্লাস 2টা এক্স ওয়াই স্কোয়ার আর সাথে এখানে আরো একটা, তাহলে এখানে টোটাল কত 3টা এক্স ওয়াই স্কোয়ার এবং সাথে কি আছে মাইনাস ওয়াই কিউব আছে। সো আমার মনে হয় ফাইনাল অ্যান্সার আমাদের দাঁড়ায় গেছে, বুঝতে পারছি। আচ্ছা, 19 যদি বুঝে থাকি 20 দেখি কি বলছে দেখো, এক্স কিউব প্লাস 2x মাইনাস 3, এটার সাথে x প্লাস 3 গুণ করতে বলছে। তাহলে এক্স কিউব ইন্টু এক্স প্লাস এক্স কিউব ইন্টু 3 প্লাস 2x ইন্টু এক্স প্লাস 2x ইন্টু 3 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু 3। সো টোটাল কত হচ্ছে দেখো, এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার, এটা কি 3 ইন্টু এক্স কিউব, তাই না, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3 দুগুণ কত 6, 6x মাইনাস 3x মাইনাস 9, তাহলে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস দেখো 6x আর 3x, তাহলে 6 থেকে 3টা x যদি বিয়োগ করে দাও তাহলে কত থাকে শুধু 3x মাইনাস 9, বুঝতে পারছি। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আমি কোথাও ভুল করছি নাকি একটা মিনিট একটু চেক করি, দাঁড়াও। ইয়েস, আমি এখানে 3 প্লাস 1 লিখছি, আমি এখানে এটা হবে 2 প্লাস 1, এই যে না এটা তো আচ্ছা হ্যাঁ, এটাতে আমি সবগুলোতে 3 প্লাস 1 লিখে গেছি, আই হাই এখানে 2 প্লাস 1 হবে। ওকে, তাই এটাও হচ্ছে তাহলে 2, আর কোথাও না, আর কোথাও করি নাই, তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2। ওকে, সো এখন দেখো এইখানে এটা কত হচ্ছে 3 আর এটা হচ্ছে 3, ঠিক আছে। দেখছো, তাহলে যদি অঙ্কটা তুলতে ভুল হয় তাহলে আমার মতো দেখবো পুরো অঙ্ক ভুল হয়ে যাবে। সো তোলার পরে বেস্ট, মানে এটা আমিও করতাম খাতায়, সেটা হচ্ছে যে অঙ্কটা মানে প্রশ্নটা তুলে খাতাতে একবার তুলতাম, যেমন এই যে লাইনটা লিখছি, লেখার পরে আমি আরেকবার চেক করতাম যে যেটা খাতায় আমি লিখলাম এটা ঠিক কিনা, কারণ প্রশ্ন থেকে একবার তোলার পরে তুমি কিন্তু আর প্রশ্ন দিকে তাকাবে না, আমি যেমন এখানে তাকাই নাই, ঠিক আছে, খাতায় যেটা আছে ওইটা দেখেই একদম করে ফেলতেছি। তো এই কারণে খাতায় একবার লেখার পরে প্রশ্নের সাথে একটু মিলাই নিবা যে যা লিখছো সেটা ঠিক লিখছো কিনা, ঠিক আছে। এরপরে যদি ভুল হয় তাহলে তো আর কিছু করার নাই, বাট হ্যাঁ তারপরেও এই সাবধানতাটা মেনটেন করবা, এটা মিস করবা না, কখনোই মিস করবা না, যতই কনফিডেন্ট থাকো, যতই প্রিপারেশন ভালো থাকো, কারণ এটা প্রিপারেশন বা কনফিডেন্সের উপরে না, এটা মানুষ মাত্রই আমরা ভুল। হঠাৎ করে যে এখানে 2 এর জায়গায় আমি 3 লিখে দিছি, দেখো আমার পুরো অঙ্ক কিন্তু ভুল হয়ে গেছে, এবং এটাতে 0, এটা জাস্ট 0, এটার কোনো মার্কস পাওয়া না তুমি। তো এই ধরনের কেসে সবসময় একবার প্রশ্নটা লেখার পরে, মানে হ্যাঁ লেখার পরে আর কি, ফার্স্ট লাইন লেখার পরে এটার সাথে মিলাই নিবা যা লিখছো প্রশ্ন তাই আছে কিনা, তারপর বাকি অঙ্ক শুরু করবা। তাহলে এখানে 3x স্কোয়ার, এখানে 2x স্কোয়ার, কত হচ্ছে এখানে, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 5x স্কোয়ার প্লাস 3x মাইনাস 9। দেখি এইবার মিলছে কিনা, আল্লাহ জানে। হাই হ্যাঁ 9 কেমনে লিখছি, ও না ঠিকই আছে, 9 বলতেছে, ওয়াই কিউব, ইয়েস এবার মিলছে, ঠিক আছে। ওকে, দেখছো ভুল হয়ে গেছিল। আচ্ছা এইবার দেখো এটা, ওরে বাবা এটা কিন্তু আরো বড়, 2 মিনিট টাইম, দেখি তোমরা নিজের আগে করো, তারপর আমি তোমাদের সাথে মিলাম। একই ধরনের, মানে 3টা আসছে, দেখি এখানে যে আলাদা কিছু হবে এমন না, ঠিক আছে। একটু ট্রাই করি, আমরা নিজের একটু ট্রাই করি তো,
নিজেরা ট্রাই করি, তারপর আমি তো করবই। ওকে, দেখি আমি ট্রাই করি, দেখো তোমরা ওইটা আমার সাথে মিলাও। সো আমাদের এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার সাথে আমরা গুণ দিচ্ছি বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, সো এটা যদি আমরা করি, আমাদের এখানে কয়টা কয়টা করে, তিনটা করে আছে। তাহলে চলো প্রথমে এ স্কোয়ার দিয়ে সবাইকে গুণ দিই। তাহলে এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ দিয়ে পেয়ে গেলাম আমি এ বি স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার আর এখানে কি মাইনাস এ বি, তাহলে এ স্কোয়ার ইন্টু এ বি। এখন দেখো এখানে কি প্লাস ছিল আর এখানে ছিল মাইনাস, তাহলে আমি কিন্তু এখানে মাইনাস চিহ্ন নিয়েছি। এরপরে এ স্কোয়ারের সাথে আরও একটা এ স্কোয়ার গুণ, তাহলে এ স্কোয়ার গুণ এ স্কোয়ার। ফাইন। আচ্ছা, এরপর তুমি এ বির কথা চিন্তা করো। আচ্ছা, এতটুকু কিন্তু আমরা লিখে দিতেই পারি, রাইট? এ স্কোয়ার আর এ স্কোয়ার মানে কি 2 আর 2 গুণ করতেছে, তাহলে মানে এ স্কোয়ার তাহলে 2 আর 2 যোগ হয়ে কত হয়, এখানে আমরা এইভাবে লিখতে পারি। এরপর হচ্ছে এ স্কোয়ার শেষ, এ বি দিয়ে এখন বাকি সবাইকে গুণ দিব। তাহলে দেখো এ বি আর বি স্কোয়ার যদি গুণ দাও, এ বি ইন্টু বি স্কোয়ার, এ বির সামনে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস, তাহলে কি আসবে মাইনাস এ বি ইন্টু এ বি। আরেকটা কি আছে, এখানে প্লাস, তাহলে শুধু প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, মানে বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। সো আমি এ স্কোয়ারটা জাস্ট আগে লিখলাম। আচ্ছা, এরপরে দেখো কি হইতেছে, এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে দেখো মাইনাস এ স্কোয়ার আর এখানে এ, তাহলে 2 + 1 কত, এ টু দি পাওয়ার কিউব ইন্টু বি। আচ্ছা, প্লাস এ 2 কত হয় 4, এ টু দি পাওয়ার 4 প্লাস এ বি 1 আর 2 3 এ বি কিউব মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি। ঠিক আছে, সো দেখো এইখানে কোনটার সাথে কোনটা কাটাকাটি করা সম্ভব কিনা। লাস্টে তো আচ্ছা, এটা তো বি স্কোয়ার ছিল, ইয়েস। দেখো তো কোনটা কাটাকাটি করা সম্ভব কিনা। যেমন ধরো আমি এখানে দেখতে পারতেছি যে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে কি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, সো আমি চাইলে এদের দুজনকে কেটে দিতে পারি। আচ্ছা, আবার আচ্ছা, এটা তো এ কিউব বি আর এটা হচ্ছে এ বি কিউব, তো এদের দুজনকে কাটাকাটি করা আসলে পসিবল না। ওকে, আমাদের মনে হয় আর কাউকে আমরা কাটাকাটি কি করতে পারবো না, যাদেরকে আসলে কাটাকাটি করার তারা আমাদেরকে আমরা কাটাকাটি করে ফেলছি। সো আমাদের এখানে অ্যান্সার কি দাঁড়াচ্ছে, যদি একটু সাজায় লিখি, এ টু দি পাওয়ার 4 প্লাস এ বি কিউব মাইনাস এ কিউব বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। দেখি আমাদের অ্যান্সার মিলছে কিনা। ইয়া, কিন্তু দেখো এই জায়গাটাতে আমরা এই কোনটা বাদ দিচ্ছি একটা মিনিট, আসলে একটু চেক করি। ঠিক আছে, এ স্কোয়ারের সাথে এ বি ডান, এ বির সাথে বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস আচ্ছা বি স্কোয়ারের সাথে একটা আরেকটা করার কথা ছিল, তাহলে প্লাস দেখছো একটা বাদ পড়ে গেছে, এ কিউব বি পর কথা ছিল, এই যে এ বি আর এ স্কোয়ার বির সাথে এই পার্টটা বাদ পড়ছে। এরপর যদি বির পার্টটা দেখি, বির পার্টে হচ্ছে বি টু দি পাওয়ার 4 আসার কথা, এই যে বি স্কোয়ার আর বি স্কোয়ার এই দুইটা করি নাই,
তাহলে এখানে আসার কথা হচ্ছে বি টু দি পাওয়ার 4 বি স্কোয়ার, আর এখানে মাইনাস এ বি গুণ করলে কত হওয়া কথা মাইনাস এ বি টু দি পাওয়ার কিউব, আর এখানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এটা আছে। আচ্ছা, তার মানে এইখানে আমাদের এখন আমরা কি প্লাস এ কিউব বি আছে, অ্যান্ড আমাদের কিন্তু এখানে মাইনাস এ কিউব বি আছে। তাহলে এদের দুজনকে আমরা কাটতে পারি। আবার এ বি কিউব আছে, এখানে এ বি কিউব আছে, কাটাকাটি হলো। তাহলে কি থাকলো এইখানে আসলে থাকার মতো থাকলো হচ্ছে এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। বুঝতে পারছি? আমি ভুলে এটা থেকে এটা স্কিপ করে চলে গেছিলাম, সো এরকম চান্সেসও আছে, একটু চেক করে নিও যে সবগুলো হয়েছে কিনা। ঠিক আছে? আচ্ছা, এবার দেখি এটা একই ধরনের অঙ্ক। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এবার দেখো কি হচ্ছে, এর সাথে এ গুণ প্লাস এর সাথে বি গুণ প্লাস এর সাথে সি গুণ, এ পার্ট ডান। ঠিক আছে, প্লাস এবার দেখো বির সাথে এ গুণ প্লাস বির সাথে বি গুণ প্লাস বির সাথে সি গুণ, বি ডান। এবার আসো সি, সির সাথে এ গুণ মানে এসি, সি এর সাথে বি গুণ মানে হচ্ছে বিসি, আর সির সাথে সি গুণ মানে কত সি স্কোয়ার। টোটাল কত হচ্ছে দেখো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি প্লাস এসি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এখন দেখো একটা একটা করে কোনটা কোনটা মিলে, যেমন ধরো এখানে কি সদৃশ পদ এ বি, এ বি আছে আর নেই। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার তো একটাই পাচ্ছি, আর দুইটা এ বি পাচ্ছি। ফাইন। এরপরে দেখো এসি, আচ্ছা এসি রেখে আমরা বিসি গুনি। ঠিক আছে, যেখানে একটা বিসি এখানে একটা বিসি, দুইটা বিসি আছে, সো টু বিসি। এরপর আসে কি এসি, যেখানে একটা এসি আর কোথায় এখানে একটা এসি প্লাস এসি, আর এখানে দেখো বি স্কোয়ার আর সি স্কোয়ার আছে, সো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো এই যে, তো ওরা কিন্তু আগে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখছে, তারপর টু এ বি প্লাস টু এ বি সি প্লাস টু এ সি লিখছে। সো হ্যাঁ, আমরা যদি এরকম করে রাখি তাও সমস্যা নাই, তুমি যদি চাও এদেরকে সাজাই দিতে পারো, মানে এটা খুব একটা ম্যাটার করে না। ঠিক আছে, এটা হবে টু এ সি। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে দেখো এরপর আরেকটা বিশাল দিচ্ছে আমাদেরকে করতে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটার সাথে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এদের দুজনকে গুণ। তাহলে খেয়াল করো এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার, তাহলে আমি এক্স স্কোয়ার গুণন এক্স স্কোয়ার দিলাম, প্লাস মাইনাসে এখানে মাইনাস, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স ওয়াই দিলাম, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিলাম। আমাদের এক্স ডান, এবার এক্স ওয়াই দিয়ে শুরু হবে। ব্র্যাকেট মেনটেন করার একটা সুবিধা আছে, ভুল হবে না। ঠিক আছে, সো প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে ব্র্যাকেট দিয়ে দিবা, ফাইনাল অঙ্ক ব্র্যাকেট উঠাই দিলা, সমস্যা নেই। সো এক্স ওয়াই এর সাথে এক্স স্কোয়ার ওয়াই গুণ হচ্ছে, তাহলে করলাম যোগ এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই গুণ হবে, তাই না? তাহলে দেখো এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কিন্তু এই জায়গাটায় কি হবে, এখানে হবে মাইনাস। তাহলে এক্স ওয়াই গুণ, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা লিখে দিতে পারি ডিরেক্ট। এক্স ওয়াই এর সাথে আবার এটা গুণ দিব, তাহলে কত হবে প্লাস এক্স ওয়াই ইন্টু কত ওয়াই স্কোয়ার। আচ্ছা, এরপরে আবার প্লাস প্লাস দিয়ে কি কি গেল, ওকে এক্স ওয়াই হয়েছে, এখন ওয়াই স্কোয়ারের সাথে হবে, তাহলে এক্স স্কোয়ারের ওয়াই স্কোয়ার গুণ দিলে কত হবে ওয়াই স্কোয়ার। এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে কি হবে মাইনাস এক্স ওয়াই ইন্টু কত বাবা এটা
এক্স ওয়াই আর এক্স ওয়াই, তাই না? প্লাস মাইনাস মাইনাস, না ওয়াই স্কোয়ার সাথে করতেছি, যে ওয়াই স্কোয়ার আর মাইনাস এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই স্কোয়ার, আর একটা কি প্লাস, দেখো এখানে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মানে কত, ওয়াই টু দি পাওয়ার 4। ওকে, দেখি এবার কি দাঁড়ায়, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার কিউব ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখন আমরা আসো একটা 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 করে এদেরকে বাদ দিয়ে দিই। দেখো এক্স কিউব ওয়াই আছে, এখানে কি প্লাস মাইনাসে আছে, আর এখানে কিসে আছে এক্স কিউব ওয়াই, এই দেখো এটাতে প্লাস আছে, তাইলে এক্স কিউব ওয়াই মাইনাস আর প্লাস বাদ হয়ে গেল। আচ্ছা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে কি প্লাস, আর এটা কি বলতো মাইনাস, তাহলে এটা আর এটা বাদ হয়ে গেল। ফাইন, এরপরে দেখো এই জায়গায় আর কিছু আছে কিনা, যেমন ধরো এখানে প্লাস এক্স ওয়াই কিউব আছে আর এখানে হচ্ছে মাইনাস এক্স ওয়াই কিউব আছে, সো এটা আর এটা বাদ হয়ে গেল। তাহলে কি কি থাকলো, পরে রইল এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখি এই যে আমাদের এটা ফাইনাল অ্যান্সার, বুঝতে পারছি? আচ্ছা, এরপরে দেখো কি দিছে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 ইন্টু 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এবার যদি করি আমরা ওয়াই স্কোয়ার ইন্টু 1 শুধুই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই, তাহলে কত ওয়াই কিউব। আচ্ছা, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কত ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা, এরপরে মাইনাস ওয়াই দিয়ে বাকিদেরকে করি। তাহলে প্রথমে আগে কি দিব এখানে, এখন এইটা একটা বুঝার বিষয় যে এইখানে কিন্তু মাইনাস ওয়াই আছে, তাহলে আমরা কি সামনে মাইনাস দিয়ে রাখবো না সামনে প্লাস দিব? আমাদের বুদ্ধিমানের কাজ হবে যদি আমরা ব্র্যাকেট মেনটেন করি, তাহলে আমরা হচ্ছে প্লাস দিব, প্লাস দিয়ে মাইনাস দিয়ে সবসময় গুণটুন করে যাব, ঠিক আছে? সো যেমন ধরো এখানে আমি প্লাসই দিব, প্লাস দিব, কিন্তু এখানে কি আছে মাইনাস ওয়াই আছে, সো আমি সবসময় এভাবে গুণ দিব, তাহলে এখানে একটা মাইনাস এখানে একটা প্লাস, কি হবে মাইনাস, তাহলে মাইনাস ওয়াই হচ্ছে। আচ্ছা, মাইনাস ওয়াই আর এখানে প্লাস ওয়াই, তাহলে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, মাইনাস ওয়াই আর এখানে প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি হবে মাইনাস ওয়াই টু দি পাওয়ার, এখানে 1 যদি ধরি তাহলে ইনভিজিবল 1 আর এখানে 2 মানে কত 3, বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে কি আবার একটা প্লাস দিব এবং প্লাস দিয়ে 1 এর সাথে এটা মাল্টিপ্লাই, সো 1 এর সাথে মাল্টিপ্লাই হওয়া মানে ওইটাই ব্যাক আসা, তো আমি এটাই জাস্ট লিখে দিব, বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, তারপরে দেখো আমাদের আর কোনোই সমস্যা নাই, এরপর আমরা যা যা আছে তাই তাই লিখে দিলাম। এখানে যে মাইনাস মানে যা আছে প্লাস দেওয়ার কারণে এরপর আমাদের চেকই করতে হবে না, যা আছে তাই লিখে দেবো খালি, কিন্তু মাইনাস হলে কিন্তু আমাদের আবার গুণ দেওয়া লাগতো। তারপরে ওকে, সো এবারে আমরা দেখি সদৃশ বিসদৃশ কি কি পাওয়া যায়। সো দেখো এখানে প্লাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে আমরা হচ্ছে এদেরকে কাটাকাটি করতে পারি। এই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আবার প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, ডান। আর কে আছে মাইনাস ওয়াই প্লাস ওয়াই, এরপর কি আছে, এরপর আর কে বাকি আছে, আর কিছু বাকি আছে নাই, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, এই যে এটা বাকি থাকে, এটা বাকি থাকে, এটা বাকি থাকে, শেষ। আমার 3টা অ্যান্সার আমি বের করে ফেলছি, বুঝতে পারছো?
হ্যাঁ, এখন দেখি আমাদের 25 নম্বরে কি বলছে। 25 নম্বরে বলছে a সমান x² প্লাস xy প্লাস y স্কোয়ার, b সমান x মাইনাস ওয়াই। প্রমাণ করতে হবে যে a b সমান x কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে a আর b কে যদি তুমি গুণ দাও তার মানে কি, তার মানে a সমান যেটা আর b সমান যেটা এদের দুইজনকে গুণ দেওয়া। তার মানে আমি লিখতে পারি যে a b ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইটার সাথে এক্স মাইনাস ওয়াই গুণ দিতে হবে। তাহলে আমি লিখব এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, এক্স ডান, প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস না মাইনাস এক্স ইন্টু একটু ভুল হয়ে গেছে, এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস এক্স ওয়াই ইন্টু ওয়াই গেল। এরপর ওয়াই স্কোয়ারের পালা, এক্স ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, ওয়াই কি করব, ওয়াই এর সাথে এটা কি ওয়াই কিউব হয়ে যাবে, বুঝতে পারছি? আচ্ছা, এক্স টু দি পাওয়ার 3 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এবার আসো, এবার হচ্ছে আমরা এদেরকে বাদ দিয়ে দিই, মানে যদি একই রকম থাকে একটু ট্রাই করি আমরা। দেখো, আচ্ছা এখানে দেখো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর এটা হচ্ছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই, টাটা বাই বাই। মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আর প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এদেরকে আমরা টাটা বাই বাই করে দিব। তাহলে আমরা কি কি থাকলো এখানে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবং এটাই কিন্তু আমাদেরকে দেখাতে বলেছিল যে এ আর বি যদি গুণ দেওয়া যায় তাহলে এটার অ্যান্সার আসে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, তাহলে আমরা 5 দিয়ে লিখে দিব প্রমাণিত। ঠিক আছে, এই যে আমাদের বলছিল প্রমাণ করতে হবে, তো আমরা লিখে দিব প্রমাণিত। ঠিক আছে, ডান। আচ্ছা, 25 নম্বরের পরে এখন আমরা 26 নম্বর দেখি। দেখো একই ধাঁচের অঙ্ক, এখানে আমাদের বলছে এ বি সমান কত। সো চলো আমরা একটু বের করে দেখি এ বি সমান কত হয়। তাহলে এ বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। যদি আমরা ধরো এরকম করতাম যে এ বি সমান কত, আমরা বলতাম কি এ বি সমান এটা ইন্টু এটা, শেষ, তুই তোর গুণ করে নে, তাহলে মজা হতো, তাই না? বাট এটা বললে তো আমাদের মার্কস দিবে না, তো আমাদেরকে আসলে করেই দেখাইতে হবে আর কি। আসো, আচ্ছা, তো এবার এ স্কোয়ারের সাথে এ আর বি, তাহলে এ স্কোয়ার ইন্টু এ প্লাস এ স্কোয়ার ইন্টু বি। আচ্ছা, এরপর এখানে মাইনাস এ বি আছে, বাট আমি দেবো এখানে প্লাস, আর এই যে মাইনাসের সাথে আমি প্রত্যেকের সাথে গুণ করবো। সো মাইনাস এ বি আর প্লাস এ, তাহলে কি হচ্ছে মাইনাস এ বি ইন্টু এ। ঠিক আছে, চিহ্নটা কি প্লাস আর মাইনাস গুণ হচ্ছে, মাইনাস আর এখানে প্লাস, আবার মাইনাস এ বি ইন্টু বি। ডান। এবার বি স্কোয়ারের সাথে সবাইকে গুণ দাও, যোগ দাও, বি স্কোয়ার ইন্টু এ। তাহলে আমরা কি দেখতেছি, বি স্কোয়ার ইন্টু এ মানে কি, মানে অ্যাকচুয়ালি এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু বি, তার মানে কত বি কিউব। আসো আমরা একটু দেখি, তাহলে এ স্কোয়ার প্লাস 1 তার মানে কত এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস মাইনাস, আচ্ছা দেখো মাইনাস এ বি ইন্টু এ, তার মানে কি এ স্কোয়ার বি মাইনাস এ আর বি বি, তার মানে কি এ বি স্কোয়ার। বুঝছো, ওই যে ইনভিজিবল গুলা 1 ধরতে হবে কিন্তু, প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, এখন দেখি আমরা কাকে কাকে বিদায় করে দিতে পারি। প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি,
আমরা পেয়ে যাচ্ছি a কিউব প্লাস b কিউব। বুঝতে পারছো? এই হচ্ছে আমার মোটামুটি একটা অ্যান্সার। এবং তারপরে আমরা দেখি কি বলছে। 27 নাম্বার আমাদের বলছে যে দেখাও যে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে এখন তুমি যদি করো তাহলে আসো আমরা দেখাই। a প্লাস 1 a মাইনাস 1 আর একটা কি আছে, একটা হচ্ছে a স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 4। তাহলে আমাদের ফার্স্টে যেটা করব, আমাদের এখানে এই যে এই অংশটুকু আমরা আগে প্রমাণ করব, মানে এই অংশটা গুণ করব, গুণ করে দেখব যে এইটার সমান আসে কিনা। এটাকে আমরা বলতে পারি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। আর এইটাকে আমরা বলতে পারি ডান পক্ষ, কারণ দেখো সমান চিহ্ন এটা ডান পাশে আছে, এটা বাম পাশে আছে। সো আমরা কি লিখবো, আমরা লিখবো যে বাম পক্ষ সমান কি পাচ্ছি, a প্লাস 1 a মাইনাস 1 a স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। তাহলে এখন 3 জন আছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে এইটার সাথে এইটা আর এটা গুণ দিব, তো তারপরে 1 এর সাথে এটা এদের সবাইকে গুণ দিব। মোটামুটি তুমি যদি একটা পার্টকে ধরে বাকি সবাইকে গুণ দাও তাহলে সবার সাথেই গুণ হয়ে যাবে। যেমন ধরো প্রথমে আমি এটা গুণ দিব, তাহলে এদের দুজনের মধ্যে গুণটা করি। সো দেখো এর সাথে একে গুণ দিলাম, মানে কত হচ্ছে a ইন্টু a, ঠিক আছে। আমরা এখন ডট দিয়ে লিখলেও এটা গুণ বোঝায়। আচ্ছা, প্লাস 1 এর সাথে a মাইনাস 1 গুণ দেওয়া, মানে হ্যাঁ 1 এর সাথে, আচ্ছা এ দিয়ে আমি এ গুণ দিছি, এর সাথে যখন মাইনাস 1 গুণ দিব তখন কি হবে, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এখানে কি হবে, প্লাসের জায়গায় কিন্তু এখানে মাইনাস লিখতে হবে। তাহলে মাইনাস আর 1 এর সাথে এ গুণ দেওয়া মানে কি সেম জিনিস, তার মানে মাইনাস এ লিখলেই শেষ হয়ে গেল। আচ্ছা, এরপর এখানে 1 আছে, 1 এর সাথে এ মাইনাস 1 গুণ দিব, তাহলে এখানে কি, এখানে যা ছিল তাই বসবে, তাহলে প্লাস এ মাইনাস 1। আমাদের এদের দুইজনের, এই যে এই দুইজনের গুণ বের করা শেষ এই জায়গায়, ঠিক আছে। এদের দুইজনের আমরা গুণ বের করে ফেললাম। এখন আমাদের এখানে সাথে কে আছে, সাথে আছে a স্কোয়ার প্লাস 1। তাহলে এখন আমরা এখান থেকে পাচ্ছি a স্কোয়ার মাইনাস a প্লাস a মাইনাস 1। তাহলে এই প্লাস এ আর মাইনাসে চলে গেলে এখানে কি থাকতেছে, আসলে এইখানে হচ্ছে থাকতেছে a স্কোয়ার মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস 1। আমরা চাইলে জাস্ট সূত্র অ্যাপ্লাই করে বলে দিতে পারি যে a স্কোয়ারকে আমি যদি মনে করি a আর 1কে যদি মনে করি b, তাহলে কি হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা কিসের সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এর সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a বলতে আমরা এখানে পুরো a স্কোয়ারকে ধরছি, তার উপরে স্কোয়ার মানে a টু দি পাওয়ার 4 মাইনাস 1 অ্যাকচুয়ালি আসার কথা। বাট তুমি যদি চাও তুমি এখানে সরাসরি গুণ করেও দেখতে পারো, যেমন ধরো a স্কোয়ারের সাথে a স্কোয়ার গুণ দিলে কত হবে, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার, মাইনাস 1 এর সাথে যদি গুণ দাও তাহলে মাইনাস a স্কোয়ার মাইনাস 1। তাহলে এইখানে a স্কোয়ার আর এটা কেটে গেল মাইনাস প্লাস, তাহলে থাকলো a টু দি পাওয়ার 4 মাইনাস 1। অ্যান্ড আমাদেরকে বলছিল যে এটা সমান যে a টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা দেখাও। সো আমরা কিন্তু দেখো বাম পক্ষের ক্যালকুলেশন শেষে a টু দি পাওয়ার 4 মাইনাস 1 আসছে। তাহলে এটা সমান আমি কি লিখে দিতে পারি, সমান লিখে দিতে পারি ডান পক্ষ, এবং লাস্টে কি লিখবো, দেখানো হলো। ডান, অঙ্ক শেষ। বুঝতে পারছি? আচ্ছা, 27 গেছে, 28টা তোমরা একটু ট্রাই করো, নিজের একটু ট্রাই করো তো দেখি, তারপর আমি করে দিব, না পারলে করে দিব আর কি। এটা হচ্ছে আমাদের এই অনুশীলনীর লাস্ট ম্যাথ, আমি যদি ভুল না করে থাকি। এরপরে আমাদের 4.2 শুরু হবে। সো একটু ট্রাই করি, আমরা 2 মিনিট একটু ট্রাই করি, এরপর আমি করে দিচ্ছি।
ওকে গাইস, মনে হচ্ছে আমরা করে ফেলাই বেটার, ঠিক আছে? সো দেখো এখানে কিন্তু আমাদের আগের অঙ্কটার মতোই বলছে যে দুইটা পাশ আছে, বাম পক্ষ এবং ডান পক্ষ, অ্যান্ড তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণ করতে হবে। তো এটা যদি তুমি করো তাহলে আসো আমি একটু দেখাই যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এইখানে প্রথমে আমরা বাম পক্ষ সমান কি পাচ্ছি এটা লিখি। তাহলে এদের দুইজনকে গুণ দিই, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে এক্স ইন্টু এক্স, তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স আর ওয়াই, এখানে প্লাস আছে একটা মাইনাস আছে, তো তার মানে এইখানে আমরা কি পাচ্ছি, প্লাস আর মাইনাস থাকলে এখানে একটা মাইনাস আর এক্স ওয়াই। এরপরে ওয়াই আর এখানে এই পার্টটুকু যদি গুণ দিই তাহলে কি হচ্ছে, দেখো ওয়াই আর এক্স গুণ দিচ্ছি তাহলে কত হচ্ছে, প্লাস এক্স ওয়াই, প্লাস আর মাইনাস তাহলে কত হচ্ছে, মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এরপরে এইটার সাথেই কিন্তু গুণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তো এখন যদি তুমি গুণটা কমপ্লিট করো তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স স্কোয়ারের সাথে এদের দুজনকে গুণ, এক্স ওয়াই এর সাথে এদের দুজন, মানে সবাইকে গুণ দিয়ে যাবো। তাহলে এক্স স্কোয়ারের সাথে যদি এক্স স্কোয়ার গুণ দেয় তাহলে আসবে আমাদের এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ দিলে আমরা পাবো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, এরপর দেখো এখানে হচ্ছে মাইনাস এক্স ওয়াই আর এখানে প্লাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার এক্স আর এখানে এক্স স্কোয়ার মানে কত, এক্স কিউব ওয়াই, আর এই যে মাইনাস আর প্লাস মাইনাস এক্স, এক্স ওয়াই, এই যে দেখো ওয়াই এর উপরে কিছু নাই মানে 1 আর এখানে 2, তাহলে কত, ওয়াই কিউব হয়ে গেল, প্লাস এরপর এক্স ওয়াই এর সাথে আবার গুণ দাও, দেখো এক্স ওয়াই আর এখানে এক্স স্কোয়ার কত হচ্ছে বাবা, এক্স টু দি পাওয়ার 3 ওয়াই, আবার এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার তাহলে কত হচ্ছে, এক্স ওয়াই টু দি পাওয়ার 3, আবার দেখো মাইনাস আর আছে তাহলে এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস আর প্লাস তার মানে হচ্ছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে? এইবার আমরা যদি একটু দেখি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে কি মাইনাস, তাহলে এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বাই বাই, এক্স কিউব ওয়াই মাইনাস আর এখানে প্লাস এক্স কিউব ওয়াই, টাটা বাই বাই, এখানে এক্স ওয়াই কিউব প্লাস এখানে এক্স ওয়াই কিউব মাইনাস, সবাই চলে গেছে। তাহলে কে কে থাকতেছে, থাকতেছে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই পাওয়ার 4, এবং তুমি যদি দেখো এটাই কিন্তু আমাদের কি ছিল, ডান পক্ষ ছিল, সমান আমরা লিখব ডান পক্ষ। অতএব ফাইনালি তুমি এই লাইনটা আবার উঠে দিতে পারো যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এবং পাশে কি লিখবা বাবা, অবশ্যই লিখতে ভুলবা না প্রমাণিত না, দেখাইতে বলছে, যদি বলে প্রমাণ করো তাহলে লিখবা প্রমাণিত, আর যদি বলে দেখাও যে তাহলে লিখবো হচ্ছে দেখানো হলো, ঠিক আছে? শেষ, বুঝতে পেরেছি। ওকে, সো এইভাবেই আমাদের আজকের 4.1 সকল অঙ্ক শেষ হলো। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটিতে প্রেজেন্ট থাকার জন্য, অ্যান্ড সবাইকে এরপরে বলবো যে এর পরের ভিডিওতে আমরা কিন্তু অনুশীলনী 4.2 এবং বাকি অনুশীলনীগুলো করব। সো সবাই বাসায় প্র্যাকটিস করিও আর পরের ভিডিওটা দেখে নিও। সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।